এখানে যাওয়ার পরে তো সাধারণ মানুষই জিজ্ঞেস করবে এবং বাংলাদেশে একটা পার্লামেন্ট এসছে, দ্যাট পার্লামেন্ট ইজ ভেরি ভাইব্রেন্ট এবং জামাতে ইসলামী ইজ ভেরি আর্টিকুলেটেড অ্যাকাউন্টেবল একটা পলিটিক্যাল পার্টি হিসেবে এসছে। সুতরাং এত সোজা না বিষয়টা, যে কারণে রিলেশনশিপটা ট্রানজ্যাকশনাল হলেই ভালো। ট্রানজ্যাকশনাল মানে হলো আপনার স্বচ্ছ, স্যার যেটা বলেছিলেন যে দেয়ার না পাওনাটা আপনি স্বচ্ছভাবে করেন, পানি দিব কি দিব না, না দিলে বলে দেন পানি দিব না, আমাকে আমার মতো কাজ করতে দেন। সেখানে এসে হিসেব মানে চায়নার জুজু, এই জুজু, সিকিউরিটি জুজু, এগুলি আর দেখান। রাস্তা দিবেন কি দিবেন না, রাইট? দ্যাটস আ ভেরি সিম্পল থিং। আপনাকে আমি ট্রানজিট দিচ্ছি, আপনি এখানে যাচ্ছেন, মানে ট্রানজিটের ফিস নিলে পরে মানে ভদ্রলোকের মতো কাজ না, এইসব বাদ দেন, রাইট? কাম টু ভেরি স্ট্রেট কাট। পানির ব্যাপারে, পানি ইজ মাই রাইট। আপনি যদি বাইল্যাটারালি এটা সলভ না করেন, আমি মাল্টিল্যাটারাল খুঁজবো পারা যায় কিনা, ইন্টারন্যাশনাল লটার মধ্যে পাওয়া যায় কি, তাহলে তো ডিফিকাল্ট হবে, বাট অ্যাটলিস্ট আপনি এই যে 2 দিন পর পর পুশিন করেন, বাংলাদেশে আপনি জানেন যে বাংলাদেশ অলরেডি এই 12 লাখ মানুষ নিয়ে ঝামেলার মধ্যে আছে, এর মধ্যে করছে। সুতরাং এখানে আপনি কমপ্লিটলি ট্রানজ্যাকশনাল চলে যান এবং বাংলাদেশের যে নর্থ ইস্ট ইন্ডিয়া বা এইসব নিয়ে যে বাংলাদেশকে কেন্দ্র করে যেসব কথাবার্তা বলে, বাংলাদেশের মানুষের কোনো অ্যাপেটাইটও নাই এগুলি নিয়ে। বাংলাদেশের মানুষের অনেক কাজ, মানে উই হ্যাভ টু লিভ ফর আওয়ার ওন মিনস, না প্রত্যেকদিন কাজ করা লাগে। সুতরাং সেই সব মিলে এই অ্যাডভেঞ্চারিজমটা নাই, সেই কারণে ওটাকে ট্রানজ্যাকশনাল করে দেওয়া ভালো। এবং আমার কাছে মনে হয় ফরেন মিনিস্ট্রি ওই পথেই যাচ্ছে, যে ট্রানজ্যাকশনালিটি, যে আসলে দিলে বলেন কিভাবে হবে, না দিলেও বলেন কিভাবে ঝামেলা আছে, সেটা নিয়ে এত কথা বলার কিছু নাই। তো সুতরাং এই জন্য আমি প্রায় বলি, এই যে আপনি কতগুলি ক্যারেক্টারের কথা বললেন যে বাংলাদেশ নিয়ে বক্তব্য টক্তব্য দিচ্ছে, এগুলিকে ইগনোর করেন। এগুলির আসলে কোনো মানে সোশ্যাল ইয়েও নাই, ইন্টারনাল ডোমেস্টিক কনসামশনের জন্য বলাই টলাই, এগুলি এই ধরনের ফর্মাল লোকজনকে নিয়ে আমাদের আসলে চিন্তা করার কোনো দরকার নেই। তো লাস্ট পয়েন্ট, কোথায় যাবে বাংলাদেশ সম্পর্ক? ভালো হবে। আই এম স্টিল অপটিমিস্ট। এটার মেইন রিজন হলো যে ভারতের স্টেবিলিটি